নমস্কার বন্ধুরা, সবিতা ব্লগসে সবাইকে স্বাগত। তার সঙ্গে বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা। আর দেখো এইভাবে এই যে এই পটলটা কেটে নিয়েছি, এই ছাল সমেত একটু এইভাবে পটল চিংড়ি করে খেয়ে দেখো, মানে স্বাদে গন্ধ অতুলনীয় হবে আর বারবার করে খাবে তোমরা, বুঝেছো? তা পটল চিংড়ি এইভাবে বানাও, একদম নতুনভাবে বানাবো। তা আমার সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো যে আমি কেমন করে পটল চিংড়ি বানাই, একদম নতুনত্ব বানাবো। আর এদিকে আমি দেখো সর্ষের তেলে বানাতে হবে। পুরো সর্ষের তেলটা আমি দিয়ে দিয়েছি, অনেকটাই একটু সর্ষের তেল লাগবে। এবার আমি পটলগুলো ভেজে নেব, তারপর আমি আলু ভাজবো, তারপর চিংড়ি মাছ ভাজবো। তো জয় কৃষ্ণ কালী মায়ের জয় বলে আমি রান্নাটা চাপাচ্ছি। তোমরা সারাদিন ভালো থেকো, সুস্থ থেকো। আর রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, পাশে থাকার বেল আইকনটিটা প্রেস করে দিও। আমি যা যা রান্না ছাড়বো সব তোমাদের কাছে চলে যাবে। দেখো পটলগুলো ছেড়ে দেবো। আর নতুন বন্ধুদের অনুরোধ করবো সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর আমার ভিউ বন্ধুরা, আমার সাবস্ক্রাইব বন্ধুরা, তাদের অসংখ্য 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 ভালোবাসা জানাই, অনেক অনেক ভালোবাসা জানাই। পটলটা হালকা করে না, ভালোই ভেজে নেব। দেখো পটলগুলো এরমভাবেই ভেজে নিতে হবে। ভেজে এবার আমি তুলে নেব। এবারে আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো, ভেজে নেবো। দেখো এরমভাবে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। তো দেখো আলুটাও ভাজা হয়ে গেছে, এরমভাবে ভাজতে হবে, তুলে নেব। এবারে দিয়ে দেব নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা। তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এরম করে তোমরা রেসিপি করে খেয়ে দেখো, চিংড়ি পটল একদম নতুনভাবে বানাচ্ছি। দেখতে থাকো প্রথম থেকে লাস্ট অবধি, তাহলেই বুঝতে পারবে। চিংড়ি মাছগুলো এরকম করে ভেজে নিতে হবে, তুলে নিলাম। এতে এবার তেল দেবো। আর এবারে দিয়ে দেবো জিরে, একটা তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটা একটু করে নেব। তো দেখো ফোড়নটা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এরকম করে কোচাতে হবে। আর আমার চিংড়ি মাছ ভাজার পরে আমি তেল দিয়েছিলাম, সর্ষের তেল। আবার পেঁয়াজটা এরমভাবেই কুচিয়ে নিতে হবে। এবারে দিয়ে দেবো একটু লবণ, তাহলে পেঁয়াজটা মানে একটু নরম হবে। দেখো একটু ভাজা হয়েছে। দিয়ে দেবো কুচানো টমেটো, অনেকটাই লাগবে, একটা বড় সাইজের টমেটো লাগবে। তোমরা টমেটো পেস্ট দিতে পারো। এবারে দিয়ে দেবো লবণ পরিমাণ মতন। ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন 1 টেবিল চামচ। হলুদ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ। কালার লঙ্কা দিয়ে দেবো 1/2 টেবিল চামচ। ঝাল গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো 1/2 টেবিল চামচ। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখো একটা মশলা তৈরি করে নিয়ে আসবো স্পেশাল। এই যে নারকেল কোড়া দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 5টা কাঁচা লঙ্কা। দিয়ে দেবো একটু পোস্ত, এইটা পেস্ট করে নিয়ে আসবো। তো দেখো সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো ভাজা আলুগুলো, দিয়ে দেবো ভাজা আলু আর মশলা আর পেঁয়াজ একসাথে ভালো করে একটু কষিয়ে নেব আবার। তো দেখো একটু জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। জল তো দিতেই হবে, আর নাহলে তো মশলাটা পুড়ে যাবে না। এবারে দিয়ে দেবো আমি সেই স্পেশাল মশলা। দেখো নারকেল, কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে দিলাম। এতটুকুই দেবো, আর দেবো না বেশি। দিয়ে দিলাম একটু মিষ্টি, দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব ভেজে রাখা পটল।
তো দেখো 2 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো চিংড়ি মাছ। দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। তো দেখো কত দারুণ হবে যেন খেতে। এই জন্যই বলেছিলাম যে একটু অন্য ধরনের বানাবো, অন্য আইটেমের। এত দুর্দান্ত খেতে হয়। তো দেখো চিংড়ি মাছটা দিয়ে বেশি কষার দরকার নেই, কেননা নারকেল আছে, তাহলে তেল ছেড়ে দেবে। অল্প করে কষিয়ে নিতে হবে, মানে আধ মিনিটের মতন। একটু দেখো সুন্দর, একদম সুন্দর ঘ্রাণ বেরিয়েছে, গন্ধ বেরিয়েছে। এবার আমি দিয়ে দেবো জল। মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, আর একটু জল লাগবে। তো দেখো আমি 4 মিনিটের মতন চাপা দিয়ে রেখেছিলাম। এবার চাপাটা খুলে নেব। দেখো দারুণ হয়েছে, কালার এসেছে দেখো কত সুন্দর। এবার আমি দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে দিলাম, আর 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, আর একটু লাস্টে দিয়ে দেবো ঘি। একটু দুর্দান্ত টেস্ট রেসিপি। আর বলা যাবে না, কোনো কথা হবে না ভাই, এত দারুণ খেতে হবে। দেখো কত সুন্দর কালার এসছে। আমি একটু করে দেবো। দেখো এরকমই থাকবে, সব কিছু একদম পারফেক্ট। কি দারুণ হয়েছে। তো আজকের মতন আসছি, গ্যাসটা এবার আমি অফ করব। আজকের মতন আসছি বলছি, তো গ্যাসটা আমি অফ করে দেবো। আজকের মতন আসছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর জয় কৃষ্ণ কালী মায়ের জয় বলে রেসিপিটা আমি শেষ করলাম।